হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো রাফির পরীক্ষা চলতেছে, রাফির পরীক্ষা অলরেডি সব শেষ। এখন ড্রয়িং পরীক্ষাটা হচ্ছে কালকে, আগামীকাল। তো ড্রয়িং করতেছে অলরেডি। আর ওদের পরীক্ষায় আসবে কাঁঠাল, আনারস। তো যাই হোক, এখন আপাতত কাঁঠালটা আর্ট করতেছে। আমি ভাবলাম একটু কাঁঠালটা ও কীভাবে আর্ট করতেছে আপনাদের মাঝে একটু তুলে ধরি। আর মানে কি বলবো, এটা হচ্ছে আর্ট খাতাতে আসলে আর্ট করতেছে, এটা জমা দিতে হবে। তো যাই হোক, একা একা করতেছে, আমি কিছু বলে দিচ্ছি না। ওই ওর মতো করে করতেছে যা পারে। আসলে আমি এখানে বলে দেই না, কারণ হচ্ছে স্কুলে তো আর বলে দিতে পারবো না। তো ও ওর মতো করে যতটুকু পারবে ততটুকুই ওর জন্য ভালো। আর আমি করে দিলে তো কোনো লাভ নাই, এই আর কি। ও ওর মতো করে করতেছে। এই তো পরীক্ষা শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে, আসলে গ্যাপে গ্যাপে পরীক্ষা হলো। আর এই তো ঈদের আগেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো ঈদের পরে অবশ্য পরীক্ষাটা হইলে ভালো হইতো যদিও, কিন্তু আসলে স্যাররা ঈদের আগেই দিল। তো যাই হোক, পরীক্ষা শেষ, এই আর কি। কালকে পরীক্ষা শেষ। তো রাফি কাঁঠালটা আর্ট করতেছে। আসলে কাঁঠালটা কেমন হচ্ছে সবাই প্লিজ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চা মানুষ শখ করে আর্ট করতেছে, আসলে এটা মানে জানি না কার কেমন লাগবে, তো ভালোই লাগবে আশা করছি। তো এই আর কি। আজকে অবশ্য অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে অনেক সুন্দর একটা ওয়েদার, মানে কি বলবো, ভালোই লাগতেছে আসলে। মানে অত গরম নাই, কয়েকদিন যে গরম গেল এই গরমের চেয়ে মানে ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে বৃষ্টিটা আসলে সবাইকে অনেক শান্তি দিল আসলে। কি বলবো, রহমতের বৃষ্টি আল্লাহর, এটাই সবচাইতে বড় নেয়ামত। সত্যি অনেক ভালো লাগতেছে ওয়েদারটা। তো দেখি রাফি কিভাবে কি আর্ট করতেছে। ওর মতো করে আর্ট করতেছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি। আর ডাইনিং টেবিলে আসলে ওখানে পড়াইতে নেইনি, আমার ভাল লাগতেছে না, এর জন্য খাটে নিয়ে আসছি। একটু অন্ধকার অন্ধকার লাগতেছে ভিডিওতে। তো যাই হোক, এটা মানে কি বলবো, অন্ধকার একটু লাগছে, খারাপ লাগছে না যদিও, তো তেমন আলো আসতেছে না। তো এই তো কাঁঠালটা প্রায় শেষ। আসলে বাচ্চা মানুষ ওইভাবে তো মানে শেখা হয়নি, তো যাই পারে এই আর কি। পুরো কাঁঠালটা আর্ট করা হয়ে গিয়েছে, এখন শুধু রং করবে। তো দেখি কীভাবে কি করতেছে, মানে লাস্ট মোমেন্টে কেমন দেখায় সেটাই দেখব। আরও আর্ট করেছে, ডাব আর্ট করেছে, তারপর পেয়ারা আর্ট করেছে, তারপর ফুলদানি আর্ট করেছে। আমি আসলে লাস্ট মোমেন্টে এগুলো দেখাবো আপনাদের, যদিও দেখি আগে রংটা করুক। রংটা করতেছে, ও ওর মতো করে করতেছে। খারাপ হচ্ছে না, দেখি কিভাবে কি ওর বুদ্ধি কুলায়, কতটুকু করতে পারতেছে দেখি। আমি আসলে ওরা কিন্তু কিছু শিখিয়ে দিচ্ছি না তেমন, কারণ হচ্ছে আমি জাস্ট ক্যামেরা ধরে রেখেছি, একটু ভিডিও করতেছি যে ও কীভাবে কী করে পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি, যে পুরোটাই তুলে ধরার চেষ্টা আর কি, আর কিছুই না। তো কিভাবে কি করতেছে সেটাই দেখতেছি। আসলে রংটা না খারাপ না, দেখেন রংটা সুন্দরই হচ্ছে। পুরোটা যখন রং করা হবে মোটামুটি চলে আর কি। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা কি বলবো, আসলে কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন কাঁঠালটা কি সুন্দর হয়ে গিয়েছে। তো আপনাদের এখন আমি প্রথম থেকে দেখাচ্ছি আরও কি কি আর্ট করেছে। কাঁঠালটা খারাপ হয়নি, চলে, মোটামুটি চলে। এই তো ওই যে ডাব আর্ট করেছে, পেয়ারা আর্ট করেছে, ফুলদানিটা অবশ্য বেশি ভালো হয়নি, এই আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকুন সবাই, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।